নমস্কার, মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকেও তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও। তাহলে নেক্সট ডে কোনো আমি ভিডিও আপলোড করে দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। তো আজকের ভিডিও হচ্ছে আজকের দুটো সেলাই করেছি, ওই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, জানতে পারবে না। অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবে, যেহেতু আজকে দুই রকম সেলাই হচ্ছে। তোমরা বাড়িতেও নিজেরা এরকম দেখে সেলাই করতে পারো। মেয়েদের হাতে জামায় হাত লাগানো, কিভাবে জামায় হাত লাগাচ্ছি সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো। অবশ্যই তোমরা দেখে বাড়িতেও ট্রাই করতে পারো। আর বন্ধুরা, আমি তো প্রতিদিন ভিডিও দিয়ে থাকি, তো তোমরা দেখতেও থাকো, খুব সুন্দর লাগে। হ্যাঁ, তো প্রতিদিন আমি বিভিন্ন রকম যে কোনো যেগুলো আমি বাড়িতে সেলাই করি, কাস্টমার যেগুলো দিয়ে যায় সেইগুলোই আমি সেলাই করে থাকি, আর সেগুলো থেকে আমি ভিডিও তুলে দিই তোমাদের কাছে। তো তোমাদের সেইগুলো ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আজকে দেখো, তো একটা জামায় হাত লাগাবো, কিভাবে হাত লাগাচ্ছি সেটা অবশ্যই তোমরা দেখবে। দেখে কিন্তু সম্পূর্ণটা দেখতে থাকবে। অবশ্যই তোমরা ঘরেও বসে জামার হাতটা বসাতেও পারো তোমরা। তো দেখতে থাকো। আর
পরের দিন যে ভিডিওটা দেবো না, মানে প্রচুর আগ্রহ আসে যে হ্যাঁ আমাকে ওই দিদিভাই সুন্দর একটা কমেন্ট করেছিল, আমি একটা আসন বানিয়েছিলাম, দিদিভাইরা খুব খুব সুন্দর, মানে খুব ভালোবাসা দিয়েছে, এটা আমি অনেক খুশি হয়েছি। তো এই রকম তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, ভিডিও দিতে একটু গন্ডগোল হচ্ছে, আজকে ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো আমি দেখছি, চেষ্টাও করছি যে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসব। অবশ্যই তোমরা পাশে থাকো। দেখো আমি কথা বলতে বলতে তোমাদের মানে আমার সেলাইটা রিপেয়ার করা শেষ হয়েছে। রিপেয়ার করা শেষে তো কাগজটা, তারপরে কাপড়টা খুব সুন্দরভাবে সাইজ করে কেটে নিতে হবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এইভাবে সুন্দর করে যদি কাগজটা বা কাপড়টা কেটে নাও, খুব মানে খুব ভালো মানে সুন্দর থাকে। তো দেখো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই রকম তোমরা কিন্তু তোমাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করবে। শাড়ি থাকলে ছিঁড়বে, শাড়ি মানে শাড়ি যদি থাকে তো ছিঁড়বে তো অবশ্যই, কিন্তু কার নতুন শাড়ি ছেড়ে কার পুরনো শাড়ি ছেড়ে মানে ছেড়ে গেলে সেটাকে বাদ দেওয়া যায়, যে অতি পুরনো হয়ে গেছে তাকে নিয়ে আর কী করবো। দেখো আমার রিপেয়ার হয়ে গেছে, ভালো হয়েছে কি না খারাপ হয়ে গেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও, হ্যাঁ বন্ধুরা। তো আজকে আমি আমার সেলাই মেশিনটা একটা অন্য জায়গায় নিয়ে এসেছি, মানে আমার বাড়িতে আছে, অন্য জায়গায় ছিল, আর একটা অন্য জায়গায় নিয়ে এসেছি। সেই